This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অজিত ডোভাল এবং 3 সেনাপ্রধান তারা বৈঠক করেছেন। শুধু তাই নয়, বায়ুসেনা পরিষ্কার করে দিল গোটা বাংলার সামনে, গোটা ভারতবাসীর সামনে যে অপারেশন সিঁদুর এখনও চলছে এবং তারা তাদের অ্যাসাইন টাস্ক অর্থাৎ তাদেরকে যে কাজ দেওয়া হয়েছিল সেই কাজ তারা করে চলেছেন। ডিটেলস কিছুক্ষণের মধ্যেই তারা দেবেন, তার কারণ অপারেশনটা এখনও চলছে। আমি তোমাকে বলে রাখি, রাজস্থান সীমান্তে বারবার যখন ড্রোন ঢোকানোর চেষ্টা করিয়েছে পাকিস্তান, গতকালও সিজফায়াররা অনুরোধ করেছিল সিজফায়ার করে দিন, তারপরেও তখনও কিন্তু বারবার আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে এবং ড্রোনগুলোকে নাস্তানাবুদ করে ছেড়েছে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা থর মরুভূমির প্রান্তর। তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে ধুধু মরুভূমি, যেখানে উট ঘোরাফেরা করছে, এখানকার প্রচণ্ড উষ্ণতা, তার মধ্যেও বিএসএফ তারা কিন্তু এখানে একেবারে সচেতনভাবে তাদের যে প্রহরার কাজ সেটা চালিয়ে যাচ্ছে। তোমাকে বলে রাখি, রাজস্থান সীমান্ত থেকে যে কটা এয়ারফোর্সের বেস রয়েছে এখানে, সেগুলো প্রত্যেকটা সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, যেটা বায়ুসেনা সরকারিভাবে জানালো যে তারা অপারেশন সিঁদুর চালিয়ে যাচ্ছে, এর অর্থ সিজফায়ার লঙ্ঘন করে পাকিস্তান যে কাপুরুষোচিত আক্রমণ করেছিল তার প্রত্যাঘাত পর্ব চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে ঠিক কী করলো বায়ুসেনা। তবে এই কথা পরিষ্কারভাবে বলা যায়, এই গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে, একেবারে এই মরুভূমি প্রান্তরে দাঁড়িয়ে যে আঁচ পাওয়া যাচ্ছে, যে এই মরুভূমির ওপারেই হচ্ছে পাকিস্তানের মিরপুর, ঘটকি, বাহালপুর, এই জায়গাগুলো, সেগুলোই কিন্তু একাধিক জঙ্গি ঘাঁটি রয়েছে। সেই জঙ্গি ঘাঁটিগুলোতে কি আক্রমণ করছে বায়ুসেনা, প্রত্যাঘাত করছে নাকি অন্য কিছু, সেটা বায়ুসেনা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবে। তবে অপারেশন সিন্দুর কিন্তু এখন অনগোয়িং, সেটা কিন্তু বায়ুসেনা গোটা দেশের সামনে পরিষ্কার করে দিল। एक बात बताइए, ये जो युद्ध चल रहा था ना, तो ये ड्रोन वगैरह आसमान में आ रहे थे, तो यहाँ पर तो पूरा टूरिस्ट लोग कोई नहीं आ रहा, तो आज से जो शांत हो गया, अभी शांति हो गया, आप लोगों के लिए अच्छा है ना? बहुत अच्छा शांति हो गया। अभी कुछ अभी गर्मी है, गर्मी के टूरिस्ट आते नहीं है, आएंगे अभी सर्दी में पड़ेंगे, बारिश पड़ेंगे जब लोग आएंगे। नहीं, जो 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 युद्ध चल रहा था दोनों बीच में, इसमें आपको क्या डर लग रहा था? नहीं, कुछ नहीं, हम साथ थे, इंडिया के साथ थे, कोई डर नहीं था। अब आर्मी के ऊपर भरोसा रखा? हाँ, भरोसा, हम साथ उसके साथ ही चल रहे, कुछ नहीं। आपका जो गांव है पूरा निरापद है? हाँ, आराम से, कोई दिक्कत वाली बात नहीं। डर तो लगता है भाई साहब, क्यों नहीं लगेगा, डर लग रहा था। बाकी 2-3 दिन से पूरा बंद था, ये पूरा लाइट वगैरह बिल्कुल भी रात को बिल्कुल नहीं जगाते। इधर ऊपर से हमारे से जहाज वगैरह जाते रहते थे, हम बहुत डरते थे। बाकी 2-3 दिन से हम सोए नहीं, ऐसे ही बैठे रहते थे रात पूरी। तो दुकान वगैरह भी बंद रखा? अब सब बंद था। अब अभी थोड़ा बहुत हलचल हो रहा है, रोड के ऊपर भी बाइक वगैरह निकल रहा है, इससे 2 दिन में पूरा बंद था। सीजफायर हो गया है, अब क्या थोड़ा व्यवस्था होगा? हाँ जरूर, अभी आश्वासन दिया है प्रशासन ने, थोड़ा बहुत आपको सीधा अच्छा लग रहा है। अभी अच्छा इसलिए लग रहा है क्योंकि हमारा धंधा इस टूरिस्ट के ऊपर है। क्यों ये लड़ाई युद्ध हो गया, फिर टूरिस्ट बिल्कुल बंद हो जाएगा। ये अभी क्या, गर्मी में वैसे भी कोई नहीं आता है, वो भी बंद हो जाएगा लड़ाई होने के चक्कर में।